জাতীয়তাবাদী দলের 11টা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংবিধান, রাষ্ট্র ও ব্যবস্থার গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক, একটি বৈষম্যহীন, একটি সম্প্রীতিমূলক রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, গত 16 বছর যাবৎ যে স্বৈরাচারী সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, গত 16 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 60 লক্ষ নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে যে স্বৈরাচারী সরকার। আমাদের বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক বলেছেন নব্য বিএনপি কারা। প্রিয় নেতৃবৃন্দ, জুলাই আগস্টের আন্দোলন, এই বিপ্লবের আন্দোলন এতটা সহজ ছিল না যতটা সহজে নব্য বিএনপি ওরা মনে করতেছে। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কি পরিমাণ রক্তাক্ত হয়েছে, কি পরিমাণ হতাহত হয়েছে, কি পরিমাণ খুন হয়েছে তারা বুঝতে পারবে। তারা যদি আন্দোলনে অংশগ্রহণ করে থাকে, যে নব্য বিএনপি এবং নব্য অনুপ্রবেশকারী এবং হাইব্রিডদের কথা বলা হচ্ছে, এই ধরনের নেতা কর্মীদের হাইব্রিডদের দলে জায়গা দিবে না। প্রিয় নেতৃবৃন্দ, এই স্বৈরাচারী সরকার কীর্তিবাদী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরাতে একদম ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, প্রতিশোধ প্রতিরোধের রাজনীতি ভুলে যে নৈরাজ্য আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, যদি প্রতিশোধ হিসেবে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হবে। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের এই 16 বছর নিপীড়ন, নির্যাতন মানুষ ভুলে নতুন একটা বাংলাদেশ তৈরি করবে।